আমি এইমাত্র চেয়ারম্যান স্যারের পিএসকে কল দিছিলাম। আপনারা চাইলে আমি নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা কল দিতে পারেন। তিনি আমাকে বললেন গতকাল 1 থেকে 12তম সহ কারোর সাথেই নাকি নূর আলম সিদ্দিকীর সাথে দেখা হয়নি, সাক্ষাৎও হয়নি, লিস্টও চায়নি, কোনো টাকা পয়সাও চায়নি। তাদের সাথে নাকি গেটের বাইরে থেকে শুধু সচিব স্যারের কথা হয়েছে এবং এই যারা গিয়েছিল তাদের কিছু আচরণ ভাষার বদনাম শুনতে হয়েছে, কিন্তু কোনো প্রকার লিস্ট তারা চায়নি, কোনো টাকা চায়নি। তাই দয়া করে কোনো কিছু না জেনে এভাবে লিস্টের নামে টাকা পয়সা দিয়ে নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন না। ওদের যদি লিস্ট লাগে, লিস্ট তো করা আছে, আমাদের কাছে আছে, ইয়াসিনের কাছে আছে, নিতেই পারবে। অত কষ্ট করে সবাইকে দেওয়া লাগবে না, লিস্ট করা আছে, দিতে পারবে। কিন্তু আপনারা, আমি আবারও আপনাদের সাবধান করছি, কোনো লিস্ট চেয়ারম্যান এনটিএসসি থেকে চাইনি। আমি এইমাত্র কথা বললাম, আপনারা নিজেরা যে আগে কথা বলেন, এনটিএসসিতে এক একজন করে ঢুকে এই বিষয়টা আগে খোঁজখবর নেন, খোঁজখবর নিয়ে আগে জানেন সঠিকটা কি, তারপরে সিদ্ধান্ত নেন। কিন্তু কারোর মুখের কথায় বিশ্বাস করে এইভাবে চেয়ারম্যান টাকা চাইছে, লিস্টে জমা চাইছে, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি এইমাত্র চেয়ারম্যানের পিএসের সাথে কথা বলছি, বারবার করে বলতেছি আপনারা এনটিএসসিতে যান, যে ওখানে রমনার বটমূলে যারা আছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে যারা আছেন, তারা এনটিএসসিতে যান, যে আগে নিজেরা খোঁজ নেন যে আসলে কি লিস্ট চেয়েছে, লিস্টের নামে কোনো টাকা চেয়েছে। নিজেরা এক একজন যে আগে খোঁজ নেন, খোঁজ নেওয়ার পরে যদি আপনাদের বলে যে হ্যাঁ চেয়েছে, তাহলে আপনারা জমা দেন। যদি না বলে থাকে, ভাই নিজেদের ক্ষতি আর করেন না, অলরেডি অনেক ক্ষতি করছেন। আমি আপনাদের সাবধান করে বলছি, এ সম্পূর্ণ একটা ভুয়া জিনিস। আপনাদের আমি কিভাবে, আমার বলার দরকার আমি বলেছি, এখন আপনারা মানলেন না আপনাদের ব্যাপার। কিন্তু আশা করি দেলোয়ার হোসেন, রুহুল আমিন পাখি, তারপরে এই যে শাহ আলম আনোয়ার বলে নামধারী আরও কিছু লোক যারা কালকের আন্দোলনটার সাথে জড়িত ছিল বা কেউ পরোক্ষভাবে জড়িত ছিল, এরা যে মানুষকে কাছ থেকে এই যে লিস্ট জমা দেওয়ার নাম করে যে টাকা নিচ্ছে বা লিস্টে করতেছে, সম্পূর্ণ একটা বানোয়াট। আমি ভেবেছিলাম যে সত্যি হয়তো বলছে একটা অপকৌশল মনে হয়। আমি কিছুক্ষণ আগেও তাই জানতাম যে যদি বলে থাকে এটা অপকৌশল, এটা মিথ্যা। কিন্তু এত পরিমাণে একটা ডাহা মিথ্যা নাম ধরে বলবে, আমি বলছি এটা এনটিএসসি কৌশল করে মনে হয় আন্দোলন বন্ধ করার জন্য লিস্ট চাইছে। কিন্তু এখন শুনলাম যে না, এনটিএসসির নাম ধরে লিস্ট চাইছে, নাম ধরে আমাদেরই নিবন্ধনধারীরা অন্যদেরকে সর্বশান্ত করার একটা, ক্ষতিগ্রস্ত করার একটা ফাঁদ পেতেছে। সুতরাং আমার যা বলার দরকার আমি বললাম, শুনবেন কি শুনবেন না আমরা জানি না। আমি দয়া করে আবারও অনুরোধ করি, আপনারা নিজেরা খোঁজ নেন, নিজেরা সেখানে যান, যে খোঁজ নিয়ে পরে তাদেরকে দেন। না জেনে আর এরকম কাজ করেন না, কারণ এতে আমাদের সবার ক্ষতি হবে। এরকম একটা জায়গায় কাজ আসার পরে আপনারা এভাবে ক্ষতি করেন না, আমি অনুরোধ করতেছি আপনাদেরকে। যা এবারে আপনাদের সিদ্ধান্ত, আমার জানা সাবধান করার দরকার আমি করলাম, আপনারা কি করবেন করেন।